আসসালামু আলাইকুম। দেশপ্রেম একাডেমি হতে আমি নার্গিস জাহান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, রাজশাহী ইউনিভার্সিটি। আজকে আপনাদের সামনে শেয়ার করব সূরা আল হাশরের 18 থেকে 21 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশপ্ত শয়তানের ধোঁকা হতে আল্লাহর কাছে আশ্রয় চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামীকালের জন্য অর্থাৎ পরকালের জন্য, নেক্সট জীবনের জন্য কি পাথেয়, কি ভালো কাজ করে যাচ্ছে, কি মহান কাজ করে যাচ্ছে। আর তোমরা যাই করো না কেন, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু সম্পর্কেই ভালোভাবেই জানেন। ওয়ালা তাকুনু, তোমরা হয়েও না কাল্লাযীনা, তাদের মতো, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাংসাহুম আনফুসাহুম, পরে আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে বলছেন যেন তোমরা ঠিক আছে, তোমরা আল্লাহকে ভুলেই যাও। উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে সত্য ত্যাগী, যারা সত্যকে জেনে বুঝে ত্যাগ করে, এরাই আসলে আল্লাহকে ভুলে যায়। কারণ আল্লাহকে ভুলে যাওয়ার মতো কিছু নাই। যিনি আমাদের প্রতিপালক, যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সূর্য গাছ গাছালি নদ নদী পৃথিবী সৃষ্টি করেছেন, তাকে কি কখনো ভোলা যায়? ওয়ালা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনোই সমান হতে পারে না। আসহাবুল জান্নাত হুমুল ফাইজুন, আর জান্নাতের অধিবাসীরা হচ্ছে সফল। তাহলে কারা সফল? যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যারা অনেক গাড়ি বাড়ির মালিক, তারাই না? আল্লাহ তাআলা বলছে যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল। হ্যাঁ, তবে তাদের গাড়ি বাড়ি থাকতে পারে, সেটা আল্লাহ দেওয়া অনুগ্রহ। লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, এই পাহাড়কে দিতাম, আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তা আল্লাহর ভয়ে বিনীত হতো, দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি, আমি এই এক্সাম্পল, এই উদাহরণ মানুষের কাছে বর্ণনা করছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ও গবেষণা করে। সুবহানাল্লাহ, চিন্তা ও গবেষণা, কথাটা শুনলেই হৃদয়টা ভরে যায় যে আমরা এমন এক জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন যে আমাদের পড়তে হবে। আমরা কোনো মূর্খ জাতি নয়। ইকরা, আল্লাহ আমাদের পড়তে, কখনো আমাদের পড়তে বলছেন, কখনো আমাদের গবেষণা করতে বলছেন, কখনো আমাদের চিন্তা করতে বলছেন। আমরা না বুঝে না শুনে আমাদের রবকে স্বীকার করবো, সেটা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন তোমরা পড়ো, পড়ে বুঝে তোমাদের প্রতিপালককে স্বীকার করো। আসলে যারা তাদের রবকে চেনে না, তারা আসলে সত্যকে ত্যাগ করেছে। তারা যদি ভালো করে চিন্তা ও গবেষণা করে, তারা কখনোই তাদের স্রষ্টাকে না চিনে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।